ভারতীয় স্টার্টআপ এবং ভারতীয় বৈজ্ঞানিকদের চ্যালেঞ্জ কতদূর অগ্রসর হতে পারে তা কোনো দেশই ধারণা করতে পারেনি। আর ভারতীয় বৈজ্ঞানিকরা এমনই কিছু স্টার্টআপ দাঁড় করিয়ে দিয়েছে যা থেকে চীন এবং জার্মানির মতো ডেভেলপ দেশও আশ্চর্য হয়ে গেছে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলছি ডিফেন্স সেক্টরে ব্যবহার হওয়া কিছু ওয়েপেনের বিষয়ে, যাকে ডিআরডিও এবং এলএনটি দ্বারা ইন্ডিজিনাস টেকনোলজির মাধ্যমে ডেভেলপ করা হয়েছে। যেখানে একটা খবর চর্চায় রয়েছে যে ভারতের অর্গানাইজেশন ডিআরডিও এবং এলএনটি মিলে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে আধুনিকভাবে প্রয়োগ হওয়া মডিউলার ব্রিজকে স্বদেশীভাবে ডেভেলপ করে নিয়েছে। আজ ভারতীয় বৈজ্ঞানিক দ্বারা স্বদেশীভাবে মডিউলার ব্রিজের ডেভেলপ করা এটা ভারতের জন্য একটা নতুন সফলতা হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ দেখতে গেলে জার্মানি ভারতকে ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাইকে বন্ধ করে দিতে চেয়েছিল যাতে ভারত ডিফেন্স সেক্টরে পিছিয়ে যায়, কিন্তু আজ সেই ভারতীয় কোম্পানির সফলতা দেখে তাদেরও মুখ বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণ খবর আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক, কিন্তু ভিডিওর পরবর্তীতে যাওয়ার পূর্বে ভারতীয় বৈজ্ঞানিকদের দ্বারা স্বদেশীভাবে মডিউলার ব্রিজ তৈরি করার জন্য ভিডিওটা একটা লাইক এবং খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, ভারতীয় বৈজ্ঞানিকরা যদি কোনো স্টার্টআপকে একবার নিজেদের ইগোতে নিয়ে নেয় তাহলে সেই সেক্টরে ভারতীয় কোম্পানিকে আগে অগ্রসর হতে কেউ থামাতে পারবে না। আর কিছু দিন আগেই ডিফেন্স সেক্টরে ভারতীয় কোম্পানি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এলএনটি মিলে যৌথভাবে ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচার পর্যন্ত ইন্ডিজিনাস টেকনোলজির ওপর মডিউলার ব্রিজকে ডেভেলপ করে নিয়েছে। এই মডিউলার ব্রিজ ইন্ডিয়ান ডিফেন্সের জন্য একটা গেম চেঞ্জার প্রমাণিত হবে, কারণ এর রিকোয়ারমেন্ট ইন্ডিয়ান ডিফেন্সে অনেক আগে থেকেই ছিল। যদি মডিউলার ব্রিজের কথা বলা হয় তাহলে এটা একটা মেকানিক্যাল রূপ দ্বারা লঞ্চ করা একটা সিঙ্গেল স্প্যান, আর এটা সম্পূর্ণভাবে ডেক্ট যুক্ত 46 মিটার অ্যাসল্ট ব্রিজ। অর্থাৎ এতে যদি বোম বিস্ফোরণও করা হয় তাহলেও এর ওপর কোনো প্রভাব পড়বে না, যেটা বেসিক্যালি ইন্ডিয়ান আর্মি উঁচু নিচু খাদ যুক্ত অঞ্চলকে খুব সহজেই পার করতে কাজে লাগাতে পারবে। এটা ভারতীয় সৈন্যবাহিনীর ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ব্রিজিং ক্ষমতাকে আরো বৃদ্ধি করে দেবে, কারণ এই ব্রিজ অত্যধিক গতিশীল এবং মজবুত হওয়ার সাথে সাথে রিঅ্যাসেম্বলের জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও এ থেকে প্রকৃতির কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ভারতের ডিআরডিও এবং এলএনটি মিলে যৌথভাবে যে মডিউলার ব্রিজ করেছে সেটাকে সম্পূর্ণভাবে ইন্ডিজিনাস টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। আর এতে অন্য কোনো দেশের থেকে ইম্পোর্ট হওয়া একটাও ইলেকট্রনিক এবং মেশিনারি কম্পোনেন্টের ব্যবহার করা হয়নি, বরং এতে ব্যবহার হওয়া সমস্ত মেশিনারি এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট সম্পূর্ণভাবে মেক ইন ইন্ডিয়ার, যেখানে ভারত সম্পূর্ণভাবে স্বদেশী পদ্ধতিতে ডিফেন্স সেক্টরে ব্যবহার হওয়া মডিউলার ব্রিজকে ডেভেলপ করছে। এটা ভারতের জন্য একটা গর্বের বিষয়, যদিও ভারতের কোম্পানিগুলো একে ডেভেলপ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে পরবর্তী 4 বছরের মধ্যে এই ধরনের 41টা সেট আর মডিউলার ব্রিজ ইন্ডিয়ান ডিফেন্সের জন্য ডেভেলপ করা হবে। কিন্তু অন্য দেশের থেকে মডিউলার তৈরি করার অর্ডার যদি ভারত রিসিভ করে তাহলে এর মধ্যে সেগুলোকেও ম্যানুফ্যাকচার করা হবে। এখন তো ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে মডিউলার ব্রিজ যুক্ত হওয়ার পরে ইন্ডিয়ান আর্মির জন্য এটা একটা গেম চেঞ্জার প্রমাণ হবে। আপনাদের বলে রাখি, গত কয়েক বছর ধরে আমরা ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে ব্যবহার হওয়া হাতিয়ারকে বেশিরভাগ ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ার মতো দেশের থেকে ক্রয় করে এসেছি, যেখানে আমরা এখনো পর্যন্ত ছোট হাতিয়ার থেকে শুরু করে বড় বড় হাতিয়ারের জন্য ওই দেশগুলোর ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু 4 বছর ধরে ভারতের ডিআরডিও এবং এলএনটি কোম্পানি মিলে ইন্ডিয়ান ডিফেন্সে ব্যবহার হওয়া হাতিয়ার, মিসাইল, ট্যাঙ্ক এবং এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা থেকে ভারত আজই উচ্চতায় পৌঁছে গেছে যে ভারতের মজুত বেশিরভাগ হাতিয়ার, মিসাইল, এয়ারক্রাফট এবং ট্যাঙ্ক ভারতের স্বদেশীভাবে ডিজাইন থেকে শুরু করে ডেভেলপ করা হয়েছে। আর দেখতে গেলে ভারতের ডিফেন্স এক্সপোর্টও এই সময় অন্যান্য দেশেতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেখানে কিছু দিন আগে একটা রিপোর্ট সামনে এসেছিল যেখানে এটা বলা হয়েছে ভারতের যে ডিফেন্স এক্সপোর্ট
এক্সপোর্ট রয়েছে সেটা এই সময়ে 16,000 কোটি টাকাকে টাচ করে ফেলেছে। আর এটা অনুমান করা হচ্ছে যে ভারতের যে ম্যানুয়াল ডিফেন্স প্রোডাকশন রয়েছে সেটা পরবর্তী আগত 4 বছরের মধ্যে অর্থাৎ 2018 সালের মধ্যে 3 লক্ষ কোটি টাকার আশেপাশে পৌঁছে যাবে, যা থেকে ভারতের ডিফেন্স এক্সপোর্টও 50,000 কোটি টাকার আশেপাশে হয়ে যাবে। এমনকি অর্জুন মার্ক 1 এর ট্যাঙ্ককে তৈরি করার অর্ডারও আফ্রিকার পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়েছে, যেখানে ভারত আফ্রিকার জন্য 118টা অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক তৈরি করছে। আর এখনো পর্যন্ত এতে জার্মানির ইঞ্জিনকে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জার্মানি তার ইঞ্জিন দিতে পরিষ্কার না করে দিয়েছে। এখন তো ভারতের ডিআরডিও এবং এলএনটি মিলে এই ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং টেকনোলজির ওপর কাজ করা শুরু করে দিয়েছে। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আগে অগ্রসর হতে দেখা যাচ্ছে, যেটা দেখে জার্মানি অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দিয়েছে, যাতে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি পিছিয়ে যায় আর অন্যান্যরা ডিফেন্সের জন্য জার্মানির থেকে ওয়েপেন ক্রয় করে। কিন্তু জার্মানি ভারতের বিরুদ্ধে যেই চাল চেলেছিল তাদের সেই চাল ফেল হয়ে গেছে, আর ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি পেছনে যাওয়ার পরিবর্তে আরো উন্নতির দিকে এগিয়ে গেছে। যদিও আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত ইন্ডিয়ান ডিফেন্সে ব্যবহার হওয়া মডিউলার ব্রিজ ফ্রান্সের থেকে ক্রয় করা হচ্ছিল, কারণ ফ্রান্সও ডিফেন্স ইন্ডাস্ট্রির বিষয়ে অনেক ভালো প্রডিউসার বলে মনে করা হয়ে থাকে। কিন্তু ভারত যে মডিউলার ব্রিজ ডেভেলপ করেছে সেটা সম্পূর্ণভাবে স্বদেশী পদ্ধতিতে আধুনিক রূপে ডিজাইন করা হয়েছে, যেটা ফ্রান্সের থেকে ক্রয় করা মডিউলার ব্রিজের থেকে সম্পূর্ণ আলাদা। আর এর সার্ভাইবিলিটি এবং ক্ষমতা ফ্রান্সের থেকে ক্রয় করা মডিউলার ব্রিজের তুলনায় অনেক বেশি, যা থেকে ইন্ডিয়ান আর্মি একে লম্বা সময় পর্যন্ত এবং কঠিন পরিস্থিতিতেও ব্যবহার করতে পারবে। আর এর জন্য যেই দেশগুলো এখনো পর্যন্ত মডিউলার ব্রিজ ফ্রান্সের থেকে ক্রয় করত, এই দেশগুলো এখন ভারতের থেকে মডিউলার ব্রিজ ক্রয় করতে চাইছে, কারণ আফ্রিকা রাশিয়ার থেকে ট্যাঙ্ক ক্রয় করত। কিন্তু ভারতের তৈরি অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক যখন থেকে আর্মিতে যুক্ত হয়েছে তখন থেকে আফ্রিকাও রাশিয়ার থেকে ট্যাঙ্ক কেনার পরিবর্তে ইন্ডিয়ান অর্জুন ট্যাঙ্ককে ক্রয় করার অর্ডার দেয়, যা থেকে অনুমান করা হচ্ছে যে মডিউলার ব্রিজ তৈরি করার অর্ডারও বড় সংখ্যায় ভারত পেতে পারে। এছাড়াও একটা খবর বেরিয়ে এসছে যে ভারতের ডিআরডিও ব্রহ্মসের যে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করেছে সেটাকে আরব দেশও ক্রয় করতে চায়, কারণ বেশিরভাগ আরব দেশের কাছেই সুখোই 35 ফাইটার জেট মজুত রয়েছে, যেটায় খুব সহজেই ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলকে ইনস্টল করা যেতে পারে। অর্থাৎ এখন সব মিলিয়ে ভারত ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এইসব দেশগুলোকে টক্কর দেবে, যারা এখনো পর্যন্ত ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ না হওয়ার সুবিধা গ্রহণ করছিল। বাকি মডিউলার ব্রিজ ডেভেলপ করার জন্য ভারতীয় বৈজ্ঞানিকদের কমেন্ট বক্সে শুভেচ্ছা অবশ্যই জানাবেন। আর ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতার জন্য ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।